আসসালামু আলাইকুম গাইস, আমি এখন অবস্থান করতেছি শরৎপুর গ্রাম, হাকিমপুর ইউনিয়ন, চৌগাছা থানায়। যে মসজিদের সামনে আমি অবস্থান করতেছি, এই মসজিদটি আজ থেকে 250 থেকে 300 বছর আগে গায়েবীভাবে মাটির নিচ থেকে উঠেছিল। তো যদিও এখন অনেক চাকচিক্যময় করে তোলা হয়েছে। এখানে একটা বিষয় হচ্ছে, দুইটি পাথর দেখা গিয়েছিল, যেই পাথরের মধ্যে আরবি হরফে লেখা। তো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি অলরেডি সেই পাথরের কাছে, মসজিদের ভিতরে আমি অবস্থান করতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন গায়েস, অনেক বড় একটা মসজিদ। এই মসজিদের মধ্যে দুইটি পাথর আমার পাশে দেখা যাচ্ছে। এখানে দুইটি পাথর রয়েছে, একটি বড় পাথর এবং একটি ছোট পাথর। বড় পাথরে মূলত যেই কাজটা মূলত করে অনেক সমস্যা ভোগে, তারা এখানে পানি ঢালে পাথরের উপরে। পানি ঢালার পরে এই পাথর, এই পানিটা আবার তারা খায়। আরেকটা বিষয় হচ্ছে যে ছোট পাথর এখানে তেল দেয়, বিশেষ করে সরিষার তেল। তারা পাথরের উপর ঢালার পরে ওই তেলটা তারা আবার সংরক্ষণ করে তারা শরীরে ইউজ করে। তো এটার মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের রোগবালাই থেকে তারা মুক্ত পায় এবং তারা অনেক বেশি বিশ্বাস করে। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমি একটু কাছে জুম করে নিয়ে গেলাম। এটা সেই ছোট পাথর এবং বড় পাথর রয়েছে। তো আশা করি আপনাদের এই বিষয়গুলো দেখে অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আরবি হরফে অনেকগুলা লেখা দেখতে পাচ্ছেন। তো এটা সেই পূর্বের ওই সময় থেকেই চলে আসতেছে। আর এটা সে বড় পাথর, বড় পাথরের মধ্যেও অনেকগুলো আরবি হরফ লেখা আছে। তো একটু অন্ধকার, আসলে আপনার একটু কষ্ট হবে দেখতে বুঝতে। এটা লেখাগুলো এরকম ভাবে পড়া যাচ্ছে না, বাট এখানে আরবি হরফে লেখা আছে, এটা আমরা বুঝতে পারছি। তো মানুষজন দেখেন, তারা এটা বিশ্বাস করে মূলত তাদের রোগবালাই থেকে তারা মুক্ত পায়। তো এটা আসলে আমরা জানি যে বিশ্বাস অনেক বড় একটা জিনিস। তো গায়েস, এই পাথর এলাকার মধ্যে তারা অনেক সুন্দরভাবে তারা এখানে রেখেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে এই পাথরটা নেওয়ার জন্য অনেকে এসেছিল, জাদুঘরে রাখার জন্য, বিভিন্ন জায়গা থেকে। তো এলাকার মানুষজন বাধা দেওয়ার পরেই মূলত তারা দেখা যাচ্ছে নিজেদের কাছে রেখেছে। তার গ্রামের মানুষজন একটা কথা বলেছিল যে এই পাথর যদি আপনারা নিতে চান, আমাদের লাশের উপর দিয়ে নিতে হবে। তো এই কথাগুলা বলাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এলাকার মানুষজন এই পাথরগুলা নিজেদের হেফাজতে রেখেছে। তো গায়েস, আপনারা এটা দেখার জন্য চলে আসবেন চৌগাছা থানা, হাকিমপুর ইউনিয়ন, শরৎপুর গ্রাম।